বাংলাদেশে এ পর্যন্ত 3বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। তার ভিতরে 1977 সাল এবং 1985 সালে গণভোট ছিল প্রশাসনিক এবং 1991 সালে ছিল শাসন কার্যের বৈধতা। এখানে ভোটার উপস্থিতি ছিল 88%। আসসালামু আলাইকুম, আমি তানিয়া সুলতানা, প্রধান শিক্ষক আক্তাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি গণভোট বলতে যেটা আগে বুঝতাম যে এটি একটি কণ্ঠভোট, অথবা মানে এরকম যে একটি প্রস্তাব রাখা হলো, যদি আপনি প্রস্তাবে রাজি থাকেন তাহলে হ্যাঁ বলুন, আর যদি আপনি প্রস্তাবে রাজি না থাকেন তাহলে না বলুন। যদি দেখা যায় যে হার সংখ্যা বেশি তাহলে হ্যাঁ জয়যুক্ত হয়, আর যদি না সংখ্যা কম থাকে তাহলে না হয়ে যায়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের ব্যালটের মাধ্যমে হ্যাঁ অথবা না দিতে পারবো। তাহলে আমরা মানে আমরা বিদ্যালয় পর্যায়ে এটা কি এরকম করবো যে আমরা অভিভাবকদের একত্রে ডাকলাম বা মা সমাবেশ করলাম, অভিভাবক সমাবেশ করলাম, এখানে মাদ্রাসা আছে বা আছে, সবাইকে একসাথে ডাকলাম, ডাকার পরে তাদেরকে এই বিষয়ে কি আমি অবহিত করতে পারবো কিনা, বা এই বিষয়টাকে তাদেরকে ক্লিয়ার করতে পারবো কিনা গণভোটের বিষয়টা সম্পর্কে। এই ছিল আমার বক্তব্য। ভোটের জন্য গোলাপি রঙের একটি ব্যালট হবে। একজন ভোটার ভোট দিতে যখন যাবে তাকে দুটি ব্যালট দেওয়া হবে। দুটি ব্যালট দেওয়া হবে। একটার মধ্যে ওই যে সংসদ নির্বাচনের জন্য মার্কা যে কয়জন প্রার্থী আসনে থাকবে তাদের মার্কা থাকবে, নাম থাকবে, সেটা সিল দিবে। আর গণভোটের শুধু দুটোই অপশন থাকবে, হ্যাঁ অথবা না, যে কোনো একটা এসে দিতে পারে। কেউ যদি ভোট না দিতে, ভোট কিন্তু বাধ্যতামূলক করা যায় না কাউকে। আমরা উৎসাহিত করছি, কারণ আপনি রাষ্ট্র পরিচালনায় আপনার মতামত ব্যক্ত করেন, কিন্তু সে কেউ না দিতে চাইলে সেটা তার বিষয়। কেউ ভোট দিতে না চাইলে তোমরা জোর করে তাকে আনতে পারি না। এটি অবশ্যই বাধ্য দিয়ে যাচ্ছে, তোমরা মাঠে থাকবে না। এতে কি মনে হয় যে সামনে যে আমরা একটা বিশাল আশা নিয়ে 24-এর গণবিপ্লবের মধ্য দিয়ে যে একটি দলকে নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম, তাদের লোকদেরকে, যাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে, একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। এতে কি সামনে যে নির্বাচন 12 তারিখে নির্বাচন কি সুষ্ঠু হবে বলে মনে হয়? আমার এই জিজ্ঞাসা। ধন্যবাদ সবাই। আচ্ছা, আমি যেটি বলবো যে যেটি সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা এখনো সময় শুরু হয় না। এটি সবাই জানেন যে এটি যেটি প্রতীক বরাদ্দ করা হবে, অর্থাৎ 21 জানুয়ারি আমাদের প্রতীক বরাদ্দের জন্য ধার্য আছে। 22 জানুয়ারি থেকে প্রচার, অর্থাৎ প্রতীক বরাদ্দের পরপর আপনার এটি প্রচার প্রচারণায় যাওয়া যাবে। এখন আপনার যেটা হচ্ছে যে আমি এটি বলতে পারি যে নির্বাচনের আচরণবিধি অনুসরণ করার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং বিচার বিভাগী কমিটি মাঠে কার্যক্রম চালাচ্ছে। আমাদের এখানে এই আসনে, এটি হলো গাজীপুর 3 আসন, এখানে 2 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 11 ডিসেম্বর থেকে কিন্তু নিযুক্ত আছে। এখানে একটি জুডিশিয়াল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি আছে, তারাও কাজ করছে। আপনাদের যদি মনে হয় এবং আপনি যে অভিযোগটি করেছেন, আমি করবো যে আপনারা লিখিতভাবে সেই অভিযোগ আপনারা করেন যে আমাদের কোনো কার্যক্রমে থাকছে, তাহলে অবশ্যই সেটি ব্যবস্থা নেওয়া হবে। আর আপনার পরবর্তী অংশটি আমরা প্রশাসন, পুলিশ, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু একটি সুন্দর, সুষ্ঠু এবং পার্টিসিপেটরি ইলেকশনের জন্য কাজ করে যাচ্ছি। আমরা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দেখছি তাতে আমরা এখন পর্যন্ত আশাবাদী। আমরা সর্বোচ্চ আমাদের চেষ্টা করব। আমরা মনে করি যে সুন্দর আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকবে, ভোটাররা তাদের পছন্দ মতো তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আপনি পুলিশকে ইনফর্ম করেন, যাদের মামলা আছে তারা কিভাবে থাকবে, তাদের মামলা থাকলে অবশ্যই তারা অ্যারেস্ট করে। আমাদের পুলিশ সুপার মহোদয় বক্তব্য দিলে উনি কথা বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম।